রায় তো কি হবে তা জানি, কিন্তু রায়কে এই ওডিআই ম্যাচটা আমাদের অত বেশি ইম্পর্টেন্ট না, অত বেশি ইম্পর্টেন্ট না, কারণ হচ্ছে যে এটা এখন আর আসে না, এই জন্য ইম্পর্টেন্ট না। আপাতত তো তাই হচ্ছে। এখন আপনারা তো আরো 2টা সপ্তাহ পরে দিবেন, 2টা না 3টে সপ্তাহ পরে। 22 তারিখে একটা সপ্তাহ যাচ্ছে, 29 তারিখে একটা সপ্তাহ যাচ্ছে, 6 তারিখে একটা সপ্তাহ যাচ্ছে, মানে 3টে সপ্তাহ পরে পরীক্ষা দেবেন। তো হয়তো বা যদি চেঞ্জ না হয় তাহলে আপনাদের ডেমোটা কমন পড়বে হয়তো বা, যদি অ্যাসেসমেন্টের দিনে। এই জন্য তো বলতেছি ভুলে যেতে হবে, একটা একটা প্র্যাকটিস করার পরে, একটা তৈরি দেওয়ার পরে অ্যাটলিস্ট 2 থেকে 3 বার বাসায় এটা প্র্যাকটিস করতে হবে। লিখে রাখবেন, সূত্র তো লিখা আছে, আমি তো দিয়েই দিই, সেই সূত্র দেখে দেখে করবেন বা ভিডিও দেখে দেখে করবেন। না, করতে হবে আপনাকে, তো আপনার অ্যাসেসমেন্টের দিন তো আপনাকে সূত্র দেখে করতে দিবে না, তো এটা তো মুখস্থ করতে হবে, বুঝে বুঝে মুখস্থ করতে হবে, সূত্র বুঝে বুঝে মুখস্থ করতে হবে। কিছু সূত্র আছে কমন, যেমন ভি লুকআপ কমন, এটা তো একটা টুলসে কোর্সের মানে সবগুলো টুলসে আছে। আর নর্মাল যোগ বিয়োগ গুণ ভাগ কেন যোগ মুখস্থ করবেন, আপনারা তো জানেন যে ট্যাক্সের সাথে এত ভাগ বিয়োগ করতেই হবে, তো এটা তো যোগ করবেন না। শুধু কমপ্লেক্স যে সূত্রগুলো আছে সেগুলো, হ্যাঁ এগুলো, এগুলো একটু মনে রাখতে হবে, ঠিক আছে। আপনি প্র্যাকটিস করতে হবে, এক্সেলের আসল থিওরি হচ্ছে একটা কাজ আমি দেখানোর পরে আরেকটা কাজ আরও প্র্যাকটিস করতে হবে 2 থেকে 3 বার, প্রত্যেকটা কাজে আপনি প্র্যাকটিস করতে করতে দেখবেন যে আয় হ্যাঁ এগুলো তো কিছুই না, কিছুই না এরকম মনে হবে। হ্যাঁ, যেমন গত ইয়েতে 15 তারিখে ওরা যে অ্যাসেসমেন্ট দিয়েছে, ওদের 3 ঘন্টার কাজ 2.5 ঘন্টায় শেষ হয়ে গেছে, প্র্যাকটিস করতে করতে ওদের এরকম হয়ে গেছে। আমি তো আপনাদের এখন যেই অবস্থা সেই অবস্থায় ওদের শেষ করে দিছি, ঠিক আছে, মানে সিলেবাস একটা টাইমের পরে শেষ করে দিছি, এরপর শুধু প্র্যাকটিস 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 করছে 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 করছে, এক গিয়ে দেখা যায় কিছুই না, এগুলা আসছে কোপ মারছে, ঠিক আছে এরকম। আচ্ছা দেখেন, তো এটা হচ্ছে যে টোটাল ফন্ট, আমাদের ফন্ট বলছে ক্যালিব্রি, আর বলছে টাইটেল ফন্ট সাইজ 20 ওডিআই ম্যাচ বোল্ড। হ্যাঁ, এই যে 20 ওডিআই ম্যাচ, এখানে দেখেন কোনো ক্রমে যদি আপনি ভুলে একটা জায়গা রাখেন, যেমন এখানে আমি একটা সেল রাখছি, আপনার যদি আরও সেল প্রয়োজন হয় আপনি ইনসার্ট দিয়ে, কোনো কারণে আপনি লিখে ফেলছেন, এরপর আপনার দেখলেন যে উপরে হেডিং আছে, তখন কি করবেন, ইনসার্ট দিয়ে ইয়েটা নিয়ে আসবেন, ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট রুলস। এরপরে এটা দিলেন, দেওয়ার পরে মার্চ করে দিলাম, এগুলো আপনারা আগেও দেখছেন, আবার দেখতে দেখাইতেছি। তো আপনি কি লিখবেন, যে 3 ম্যাচ ওডিআই সিরিজ, বাংলাদেশ ভার্সেস সাউথ আফ্রিকা, ম্যাচ ওডিআই সিরিজ, ওডিআই সিরিজ। সমস্যা নাই, এটা অনেক আগে আসতো, এখন আর আসে না, এই যে বুঝতেই পারতেছেন, তাই না। 25, ধরো 23 দিলাম, ওকে। আর এরপরে এই যে এটা, এটা আবার কি বলছে, এটা হলো আপনার কি বলছে, সাইজটা বলছে কি, টাইটেল 20 ক্যালিব্রি নাকি অন্য ফন্ট, ক্যালিব্রি ক্যালিব্রি, আচ্ছা ক্যালিব্রি 20। এবার দেখেন একটু খেয়াল করেন, এরপর হচ্ছে ইনসার্ট একটা পিকচার আনতে বলতেছে, বা ইনসার্ট একটা লোগো আনতে বলতেছে, তাহলে ইনসার্ট ইলিস্ট্রেশন, ইলিস্ট্রেশনের ভিতরে থাকবে, হ্যাঁ, সরাসরি পিকচার আকারে থাকে না। ইনসার্টে গিয়ে পিকচার, পিকচারে গিয়ে দিস ডিভাইসে যাবেন, দিস ডিভাইসে গিয়ে আইকনস নামে যে ফোল্ডারটা আছে সেখানে যাবেন। এখানে সবই থাকে, মানে এখানে সবই আছে, কারণ এটা হচ্ছে বিভিন্ন সময় তৈরি করা, যাদের তাদের এই, হ্যাঁ না, হ্যাঁ যে যদি পিসিতে না থাকে যে কোনো ইমেজ দিতে পারবেন, মানে লোগো দেওয়ার জন্য বা আইকন দেওয়ার জন্য সময় নষ্ট করে লাভ নেই। হ্যাঁ, বিসিবি বিসিবি টিসিবি যা আছে, যা লোগো পাবেন, এখানে কই গেল লোগোটা, এখানে তো ছিল, এই যে, হ্যাঁ এই লোগোটা দিয়ে দিবেন, ঠিক আছে।
এখন এটা এখানে চলে আসছে, এটার আবার একটা সাইজ বলছে কত, 0.32। হাইট উইথ তো বলে দেয় না, তাই না? 0.32 বলে না, এই জন্য ওরা হাসছে। 0.32 বলে নাকি, তাই না? আর 0.32, হ্যাঁ। এবার কেন 37 নিচ্ছে? লক অ্যাসপেক্ট রেশিও উঠায়নি, ঠিক আছে? তো লক অ্যাসপেক্ট রেশিও আমি তুলে দিব, ওকে। বাস, তারপরে এটাকে এই পাশে জাস্ট মুভ করে নিব, না গেলে র্যাপটেক্স দিয়ে মুভ করে নেব, ঠিক আছে? হ্যাঁ, র্যাপটেক্স দিয়ে থ্রো দিলেই এইখানে আবার র্যাপটেক্সটা আসে না নাকি, চলে গেছে সরাসরি। দেখি র্যাপটেক্স নাই, দরকার নেই। ঠিক আছে, তাহলে এটারে নিয়ে আসলাম, ওকে, নিয়ে আসছি। মানে আপনারা মনে রাখবেন যে ইনসার্টের ভিতরে ইলুস্ট্রেশনের ভিতরে পিকচার্স, বুঝছেন? এছাড়া এটা আসবে না, ওকে। এরপর আমাদের যা ফন্ট আছে, আদার্স যে ফন্ট আছে সেটা হচ্ছে 12 সাবটাইটেল কি পাইছে? সাবটাইটেল কাকে বলছে বলেন তো? হ্যাঁ, উপরে যে এই হেডিং গুলো আছে এগুলাকেই তারা সাবটাইটেল ধরছে, এরা বলছে 14 এবং বোল্ডও বলছে। তো আমি তো আগে বোল্ড দিয়ে রাখছি, এবার 14 দিয়ে দিব, একসাথে সবাইকে ধরে 14 দিয়ে দেবো। আপনি যদি একটু একটু করে করেন তাহলে আপনার এক্সেলে হয়েছে, ওইটার থেকে শুরু হয়েছে 14 না, এই 14 বোল্ড তো আগেই দেওয়া আছে, আর ক্যালিব্রি আছে, ঠিক আছে? এগুলো করে একটু সেফ দিয়ে দিবেন যাতে করে আপনার ডাটা মানে বারবার তুলতে না হয়। এরপরে হচ্ছে আপনার আদার টেক্সট ফন্ট 12, তার মানে এখানে আমি তো কিছু লিখিনি, আর যাই লিখছি সেটাকে 12 করে দিই। অনেক অনেক অ্যাসেসর এগুলোকে ধরে, আবার অনেক অনেক অ্যাসেসর আছে এগুলোকে ধরেও না, ডিপেন্ডস অন পার্সন টু পার্সন, ঠিক আছে? আমরা যেটা করব, আমরা কাজে কোনো খুঁত রাখবো না, হ্যাঁ। এবার জার্সি নং, আবারও বলতেছি যে জার্সি নং আমরা একটু পরে একবারে দেখব, এবং জার্সি নংও দেখবেন সাথে গতকালকে যেটা করছেন সেটা আমরা আবার করবো এখানে, ঠিক আছে? তো দেখেন প্রথমে হচ্ছে যে টোটাল রান বলছে যে তুমি টোটাল রান করো। কিভাবে করতে পারি আমরা রান? যোগ করতে পারি, এটা সাম, এটা কমা, এটা কমা, এটা যোগ করতে পারি, রাইট? তাহলে এটা একটা রান হলো। আমি ধরেন এখানে দিলাম রানস, এটা হচ্ছে রান যোগ করলাম, দেখেন রান যোগ করলাম, যেটা হচ্ছে অনলি রান, টোটাল রান অনলি ফর রানস, তাই না? শুধু রান যতটুক করছে একজন প্লেয়ার, যতটুক টোটাল, TOTAL, হ্যাঁ, টোটাল রান একটা প্লেয়ার শুধুমাত্র রান পারপাসে, সে রান পারপাসে কত করছে, কমা এটা, কমা এটা, রাইট? এটাই হবে আমার টোটাল রান। আর না, আমি বোঝানোর জন্য বলছি, করতে হবে না। এটা হচ্ছে টোটাল রান, মানে এই প্লেয়ারটা তামিম, সে ফার্স্ট ম্যাচ, সেকেন্ড ম্যাচ, থার্ড ম্যাচ মিলিয়ে কত রান করছে, রান। কিন্তু তামিমের তো উইকেট নাই, আছে? নাই। আবার এই যে মাহমুদুল্লাহ, মানে মাশরাফি বা আপনি তাসকিন, এদের হচ্ছে উইকেট আছে বাট রান খুব একটা নাই। তাহলে এরা কি প্লেয়ার অফ দ্য, আসল কাজটা হচ্ছে প্লেয়ার অফ দ্য সিরিজ বের করা। আসল কাজ কি? প্লেয়ার অফ দ্য সিরিজ বের করা। এখন তারা কি বলছে যে অবভিয়াসলি ব্যাটসম্যানরাই বেশি রান করবে, তাই না? বোলাররা কম রান করবে, এটাই তো স্বাভাবিক, হ্যাঁ। কিন্তু তারা বলছে যে না, আমি প্লেয়ার অফ দ্য ম্যাচ যখন করতেছি তখন তোমরা দুইটা জিনিস করবা। একটা হচ্ছে বলছে যে টোটাল রান ক্যালকুলেট করো, সেই টোটাল রানটা কি হবে? সামেশন অফ অল ম্যাচেস রান এবং সামেশন অফ ইকুইভ্যালেন্ট রান ফর
ইচ উইকেট। জান্নাতুল এদিকে ফোকাস করেন, কি করতেছেন আপনি? সামেশন অফ অল ম্যাচেস রান এবং সামেশন অফ ইকুয়াল রান ফর ইচ উইকেট, অর্থাৎ এই যে উইকেটটা পাইলো তার জন্য কত রান দিবেন? 20। তা 20 ইন্টু 0 তাহলে কত হয়? 0। 20 ইন্টু 0 0, 20 ইন্টু 0 0, তাই না? বাট এখানে দেখেন তো কি আসতেছে 20, মানে ওর যা রান আছে, মিরাজের রান এমনিতে 175, আবার সে মিরাজ কি করছে একটা করে উইকেট পাইছে, একটা উইকেটে 20 রান যোগ হলো, দুইটা উইকেটে আরো 40 যোগ হলো, তাহলে 60 আর আরো 20 80 80 রান। তাহলে টোটাল সে আমরা বলি যে 3টা ম্যাচে টোটাল কত উইকেট পাইছে বলতে পারি না? কিভাবে করতে পারি? সাম দিয়েই করতে পারি, বেশি দূর তো যাওয়ার দরকার নাই। টোটাল উইকেটস ইচ ইচ অল ম্যাচেস, তাই না? 3টা ম্যাচে সে কত উইকেট পাইলো এটা যোগ করি। কিভাবে যোগ করবো বলেন তো? সাম দিয়ে, নর্মাল সাম দিয়ে তো যোগ করতে পারি, আমার তো এত মানে প্যারেশানি নেওয়ার দরকার নেই। ইজ ইকুয়াল টু সাম this one comma this one comma this one, রাইট? করতে পারি না? তাহলে এটা গেল কি 3টা ম্যাচে সে কতগুলা করে উইকেট পাইছে। এবার এটার ইকুইভ্যালেন্ট রান যদি বের করতে চাই তাহলে কি করব? 20 দিয়ে ভাগ গুণ, রাইট? 20 দিয়ে গুণ হবে, তারপরে এটার সাথে ওই 20 দিয়ে যে গুণ করছি সেটাকে যোগ করে দেব। আচ্ছা তাহলে আমরা এভাবে লিখতে পারি না? ইজ ইকুয়াল টু, দেখেন সাম দিতে পারেন অথবা নর্মালিও লিখতে পারেন, যেভাবে লেখেন আর কি। সাম রানগুলোকে যোগ করলাম, কমা দিস ওয়ান কমা দিস ওয়ান, তাই না? করলাম প্লাস উইকেট দিস ওয়ান প্লাস দিস ওয়ান প্লাস দিস ওয়ান ইন্টু 20। তাহলে দেখেন তো রান কি ঠিকঠাক আছে না? 175, 175 4 20 কত? 4 দুগুণে 80, তাহলে এত। আপনি যদি এখানেও সাম করেন, যে এই দুটো যদি সাম করতে যান তাহলেও কিন্তু সেমই আসবে। দাঁড়ান করে দেখায় না, আপনারা আবার কনফিউজ হয়ে যাবেন। আর টোটাল রান কি করছে, এটা প্লাস এটা ইন্টু একটা মানে বুঝার জন্য ইন্টু 20 করে নিলাম, মানে নিজে বুঝার জন্য আর কি। দেখেন তো সেম আসতেছে না? এটার সাথে যদি এটাকে মিলান 250 75 255 268 248 335 96 220 হলো না? তা সেম আসলো না? তাহলে কি হলো? আমি এখানে কি করলাম, আমার সামও লেখা দরকার নাই, আমি জাস্ট এখানে যোগ করে দিব, 3টা রানকে যোগ করব, সামও দরকার নাই, সাম দিলে আবার আপনি কনফিউজ। দিস ওয়ান না, একটা ব্র্যাকেট দিয়ে নিব, একটা ব্র্যাকেট দিয়ে নিই তাহলে আর একটু সুন্দর দেখায়। একটা ব্র্যাকেট দিব, মানে নর্মাল যোগ বিয়োগ করতেছি, প্লাস এটা সব রানগুলোকে যোগ করলাম, এবার সব উইকেটগুলোকে যোগ করলাম 20 দিয়ে গুণ করে দিলাম, শেষ, কাহিনী খতম। পারবো না? একদম সোজা, কিছু নাই এখানে। ওকে, আচ্ছা এবার এভারেজ রান কি হবে? এই টোটাল রানের এভারেজ চাই নাই কিন্তু, এক একজনের এভারেজ চাইছে। একটা এভারেজ হতে পারে এই সবসিডি যোগ করে 11 দিয়ে ভাগ, নাকি? তা না, কিন্তু তা চায় নাই, বলছে যে এইটা
ডিভাইডেড বাই 3 ডিভাইডেড বাই 3 ফর কেন একটা ম্যাচ দুইটা ম্যাচ তিনটা ম্যাচ ঠিক আছে কত ইজি দেখেন কিচ্ছু নাই এটাতে ডিভাইডেড বাই 3 বাস যদি না বুঝেন এখানে কিন্তু সেটা বলাও আছে এটা তো বুঝছি তাই না তাহলে কি বলছে টোটাল রানের ক্ষেত্রে কি বলছে ক্যালকুলেট টোটাল রানস ইউজিং ফর্মুলা কনসিডার 20 রানস ফর ইচ উইকেট বুঝছি প্রত্যেকটা উইকেটের জন্য 20 করে রান দিব ওই প্লেয়ারকে তাহলে আর টোটাল রান যেটা আছে সেটা হবে কি মানে তার টোটাল রান হিসাব করতেছে এরকম যে সে যা রান করছে তারপর যদি সে কোনো উইকেট পেয়ে থাকে তাহলে সেক্ষেত্রে উইকেটগুলোকে 20 করে এটা হলো টোটাল রানের ক্ষেত্রে এবার অ্যাভারেজ রান কি বলছে যে ক্যালকুলেট অ্যাভারেজ রান বেসড অন টোটাল রান অ্যান্ড টোটাল ম্যাচেস প্লেড বাই ইউজিং ফর্মুলা প্লেড তার মানে আপনার যে কয়টা ম্যাচ খেলছো তার সাথে যে কতটুকু রান করছো সেটা যোগ করে 3 দিয়ে ভাগ ঠিক আছে এবার শূন্য যদি বাড়াইতে চান বাড়ান শূন্য যদি কমাইতে চান কমান এটা আপনার উপর ডিপেন্ড করে ঠিক আছে কোনটা ইকুয়াল তো ফর্মুলার জন্য ইকুয়াল হ্যাঁ ডিভাইডেড বাই 3 আর কিছু না নর্মাল মানে বললাম না সোজা মাঝে মাঝে দেখবেন সোজা কিছুই দিছে আবার মাঝে মাঝে দেখবেন এমন কমপ্লেক্স দিছে মাথাটা ঘুরে যায় এখানে এখানে কমপ্লেক্সিটি কোথায় দেয় নাই এখানে আসলে এটা হচ্ছে সালমান শাহর সাথে আসছে ঠিক আছে ওডিআই ম্যাচটা আসে একটা সেট আছে এই সেটের সাথে এটা আসে এই সেটের সাথে এটা আসে তো সালমান শাহ নিজেই কঠিন সেট আবার ইয়াটা একটু ইজি দিছে একটা ইজি দেয় একটা কঠিন দেয় আবার তার এটার সাথে যে ওডি ইয়াটা আছে যে পাওয়ার পয়েন্ট আছে যেমন অ্যাকশন বাটনের যে পাওয়ার পয়েন্ট আছে ওইটা সেই কারণে এক্সেলটা সোজা দিছে বাকি দুটো একটু কঠিন দিছে বুঝতে পারছি এখন আর দেয় না সালমান শাহ পুরো সেটটাই এখন আর দেয় না অন্য সেট দেয় আস্তে আস্তে চেঞ্জ করবে আমার মনে হচ্ছে জানুয়ারির দিকে চেঞ্জ হবে হ্যাঁ তার আগে আপনাদের অ্যাসেসমেন্ট হয়ে যাক আমিও বেঁচে যাই একটা ঘুম দিব সকালবেলা সকাল সকাল আর আসতে হবে না হ্যাঁ না এরপরে ইমিডিয়েট ব্যাচ শুরু হয় না ওদের কদিন পরে হয় হ্যাঁ আবার টার্মস অ্যান্ড কন্ডিশন মিলে কিনা যেমন এইবার যে টার্মস অ্যান্ড কন্ডিশন হয়েছে ধরেন আপনাদের রেজাল্ট ভালো হবে তখন টার্মস অ্যান্ড কন্ডিশন পুরো চেঞ্জ হয়ে যাবে বুঝছেন আর আপনাদের খারাপ হবে দেখবো যে পোষাচ্ছে না ওকে নাই আপনাদের রেজাল্টের উপর অনেক কিছু ডিপেন্ড করে যে কোনো টিচারের ক্ষেত্রে স্টুডেন্টদের যদিও এটা হওয়া উচিত না স্টুডেন্টদের পারফরমেন্সের উপর টিচারের এভলিউশন হওয়া উচিত না টিচারের কাজের উপর টিচারের পারফরমেন্স হওয়া উচিত তাই না কিন্তু হয়ে যায় আর কি কিছু করার নেই ওই ওই চেষ্টাটা তো আপনারা করেন না আমি চেষ্টা করলে কি হবে আমি দিন রাত খাটলেও কিছু হবে না কালকে একটা লিস্ট দেখাবো যে আপনাদের কার কি অবস্থা আচ্ছা এবার দেখেন এই এখন যে প্লেয়ার অফ দ্য সিরিজ দেখাবো তার মানে কি যে বেশি রান পাইছে সেই কি হবে প্লেয়ার অফ দ্য সিরিজ হবে সিম্পল এখন এই জিনিসটা বের করা একটু কঠিন ঠিক আছে এই জিনিসটা বের করা একটা কঠিন আমাকে এটা শুধু বলেন যে আমি কি বললাম একটু আগে যে বেশি রান পেয়েছে সবচেয়ে বেশি যে রান পেয়েছে সেই কি হবে তাহলে সেই অনুযায়ী আমাদের রত্ন কে সাকিব আল হাসান তাই না আমাদের রত্ন এখন এই রত্নের যেটা সমস্যা হলো সে তো প্লেয়ার অফ দ্য ম্যাচ কিন্তু আমরা বের করি কিভাবে আমরা কিভাবে বের করতেছি এটার ভিতর থেকে ম্যাক্সিমাম বের করতেছি ম্যাক্স বের করতেছি না হাইয়েস্টকে বের করতেছি ম্যাক্স এবার এই ম্যাক্সের ক্ষেত্রে যেটা সমস্যা হচ্ছে শুধু ম্যাক্স বের করলে হবে না ম্যাক্স ম্যাক্সিমাম 350 আপনি লিখে দিলেন সাকিবুল হাসান এটা বের করলে হবে না
ম্যাক্স যে 355 পাইতেছেন তার করসপন্ডিং আইদার অনেক সময় নেম চায় যে নেম বের করো, অথবা বলে যে জার্সি নংটা বের করো। মানে যে তোমার হাইয়েস্ট মার্কস বা হাইয়েস্ট রান তার কি বের করতে হবে, নাম আর জার্সি নং। ঠিক আছে, বা শুধু জার্সি নং অথবা নাম, যে কোনো একটা। তো এটা আমরা অনেক কমপ্লেক্স ভাবে করতে পারি। যাদের পিসিতে এক্স লুকআপ আছে, এক্স লুকআপ আমরা ভি লুকআপ করছি না, আর এটা হচ্ছে এক্স লুকআপ, তাহলে প্লেয়ার অফ দ্য ম্যাচ এটা কি একটা নাম আসবে না? তাহলে কি সবাই থাকবে না, একটা। তাহলে আমরা একটা মার্জান করে নিলাম। এবার আমরা যদি লিখি এক্স লুকআপ, এক্স লুকআপ অনেক সোজা, মানে এক্স লুকআপ যদি থাকে কোনো কোনো পিসিতে নাই, প্লেয়ার অফ দ্য ম্যাচ বের করবো। প্লেয়ার অফ দ্য ম্যাচ মানে সবচেয়ে বেশি যে রান পেয়েছে সেটা তো আমরা ম্যাক্স দিয়ে বের করতে পারি, যে ম্যাক্স এত রানগুলোকে চিনিয়ে দিব, ও ম্যাক্স বের করে দেবে, তাই না? যেমন আমি আপনাকে দেখাই যে ম্যাক্স, না এখানে সাকিবুল হাসানকে দেখাবে না, এখানে দেখাবে শুধু নাম্বারটা যে 355। ঠিক আছে, বাট আমার কাছে চাইছে যে এই যে 355 কে হোল্ড করতেছে তার আইদার নেম অর জার্সি নংটা প্রিন্ট করো এখানে, এখানে বুঝতে পারছেন, নাম্বারটা না। দেখে হ্যাঁ, বলছে কি যে তার জার্সি নংটা বের করো। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমার ম্যাক্সের কাজ আছে। তো আমরা কি করব, দেখেন যাদের পিসিতে এক্স লুকআপ নাই তাদেরকে অন্য ফর্মুলা দেখাবো, আপাতত এক্স লুকআপ দেখেন। এক্স লুকআপ হচ্ছে ভি লুকআপের মতোই একটা ছোট ভাই। ভি লুকআপ হচ্ছে ভার্টিক্যালি দেখে, আর এক্স লুকআপ হচ্ছে হরিজন্টালি দেখে, মানে লম্বা লম্বি দেখে। আর ভি লুকআপ হচ্ছে পাশাপাশি এক্স অক্ষ বরাবর দেখে, আর এক্স লুকআপ মানে ওয়াই অক্ষ বরাবর দেখে। ঠিক আছে, এবার লুকআপ ভ্যালু এক্ষেত্রে আপনার আমার কত ছিল 355, লিখে দিলাম। হ্যাঁ, আমি ম্যাক্সিমাম কত পাইছি 355, কমা দিলাম। এবার লুকআপ অ্যারে, এই 355কে কোথায় খুঁজবে আমারে বলেন, কোথায় খুঁজবে, কোথায় খুঁজবো ওরে? টোটাল রানের এখানে, নাকি এভারেজ রানের দিকে দেখবো, নাকি এগুলোতে দেখবো? নো, টোটাল রানের ঘরে এক্স লুকআপকে দেখবো, যেহেতু আমি বলছি যে যে কোনো রেঞ্জ দিলে লক করে দিবেন। এবার বলতেছে রিটার্ন অ্যারে, দেখলো যে 355 সংখ্যাটা এখানে আছে কিনা, দেখলো আর পেল না, দেখার পরে ও কি রিটার্ন করবে, রিটার্ন অ্যারে কি রিটার্ন করবে, নাম, আমি বলতেছি নেম, এই যে নেম। হুম, আর তারপরে বলছে ইফ ফাউন্ড, ফাউন্ড হলে কি দিবে, নট ফাউন্ড হলে কি দিবে, সব মাইয়া দেন জিরো। ঠিক আছে, সব জিরো জিরো, না দিলেও হয়, না দিলেও ইয়ে বুঝে নেয় যে জিরোই। কত ইজি। ওকে, আবার বুঝাই। আমার 355 লিখে দিছি না, আচ্ছা 355 না লিখে আমি ম্যাক্স লিখতে পারি না, লিখতে পারি না, একই হবে তাই না? এখানে তো আমি ডেফিনেট বলে দিচ্ছি 355, যদি অ্যাসেসর এসে চেঞ্জ করে, যদি শান্তকে দিয়ে দেয় 300, 300 এক ম্যাচে 300 করে ফেলছে, হ্যাঁ, তখন তাহলে তাকে আনতে হবে না? তাহলে আমরা লিখবো কিভাবে, এক্স লুকআপ, ওই সংখ্যা না, বলবো যে টোটাল রানের ঘরে ম্যাক্স, সরি ম্যাক্স, ম্যাক্স টুকে টোটাল রান থেকে ম্যাক্সকে বের করো। ঠিক আছে, চাইলে F4 দিতেও পারেন, দিলে ভালো। এবার ম্যাক্সকে ক্লোজ, হ্যাঁ, তাহলে কত আসবে এখন অ্যাজাম্পশন করে বলতে পারি 355 আসবে। এবার 355কে কোথায় চেক করব বলেন, নামে কেন চেক করবো, 355 কি নামে আছে? বলছে লুকআপ অ্যারে, লুকআপ অ্যারে, লুকআপ ভ্যালু মানে কি ভ্যালুকে তুমি লুকআপ করবা। এবার কোথায় লুকআপ করবা, লুকআপ অ্যারে মিন্স কোথায় লুকআপ করবা, লুকআপ করব হচ্ছে টোটাল রানের ঘরে, তাই না, রানে মানে টোটাল রানের ঘরে লুকআপ অ্যারে। এবার বলতেছে যে লুকআপ পাইলো 355 এখানে পেয়ে গেল, ম্যাক্সিমাম করে যা পাইলো টোটাল রানের থেকে ম্যাক্সিমাম করে যাকে পাইলো
তাকে টোটাল রানের ঘরে চেক করলো আছে কিনা। এবার রানে চেক করার পরে কি লুক আপ করবে। আপনি যদি বলেন যে না জার্সি নং হবে, জার্সি নংকে রিটার্ন করো, তাহলে সে জার্সি নং সাকিবুল হাসানের যে জার্সি নং থাকবে তাকে রিটার্ন করবে। কিন্তু আপনি যদি বলেন যে না আমি জার্সি নং চাচ্ছি না, আমি নেম চাচ্ছি, তাহলে আপনি নেমকে চিনিয়ে দেন। কাকে রিটার্ন করবে আপনি বললেন নেমকে রিটার্ন করবে। এবার বাকি সব 0 0 হুদাই হুদাই 0, ঠিক আছে, না দিলেও 0ই ধরে নেয় এই সাকিবুল হাসান, ঠিক আছে। হ্যাঁ আপনারা ম্যাক্স দিয়ে করবেন, আমি বোঝানোর জন্য 355 দিয়ে করাইছি, আপনারা ম্যাক্স দিয়েই করবেন। এটা হচ্ছে এক্স লুকআপ যাদের আছে। এবার এক্স লুকআপটা সব পিসিতে, যেমন আপনাদের বাসার পিসিগুলো যদি আপডেট না হয় বা আপনাদের যদি না থাকে, সেক্ষেত্রে এক্স লুকআপ পাবেন না। এক্স লুকআপ হচ্ছে সোজা আর কি, তাই না, দেখা দিলে হয়ে গেল। বাট এক্স লুকআপ আপনি ইয়েতে পাবেন না, আপনার সব পিসিতে এক্স লুকআপ পাবেন না। সেক্ষেত্রে কি করতে হবে, আপনাকে একটা হেল্পার টেবিল বানাইতে হবে। হেল্পার টেবিল কাকে, নাম আর টোটাল নাম দিয়ে একটা হেল্পার টেবিল বানিয়ে আমরা ভি লুকআপ দিয়েই কাজটা শেষ করতে পারবো। দেখি কিভাবে করে। এগুলো সারিয়ে দিলাম, হ্যাঁ এগুলো তো দরকার নাই, আছে বোঝানোর জন্য দিচ্ছিলাম। দেখেন আমরা এখানে কাকে নিয়ে আসবো, ওই যে ইজ ইকুয়াল টু বলছিলাম, এটা লিখে দিব, তাহলে নেম চলে আসলো, আবার ইজ ইকুয়াল টু রান, তাই না, এটা হচ্ছে সোজা বুদ্ধি। এবার টান দিলেই চলে আসবে। কে জানি বাদ পড়ছে, হ্যাঁ ঠিক আছে, নামগুলো চলে আসলো। এবার টোটাল রানগুলো চলে আসার জন্য এই যে দেখেন ইজ ইকুয়াল টু দিছি যে J4, তার মানে J5 J6 J7 J8 আসছে না। ওকে এবার একটু বোল্ড ফোল্ড করি, সবাই আসছে না নাকি। তাসকিন, লিটন, হ্যাঁ লিটন গেল, তামিমের পরে লিটন গেল কই, পরে বাদ দিয়ে দিছি, আসে নাই না, কেন আসলো না। তামিম C6, তারপর C8, ওমা C7 কই, ভুলে আসে না, কেন আসলো না কে জানে। আবার কষ্ট করে লিখবো, ভালো লাগে না, কপি করি। দেখেন তো আপনাদের ওরা কোনো মেসেজ দিছে কিনা, কি করতেছে কে জানে। ওকে থাকুক, ওরা ঘুমাক একটা দিন। আপায় ইয়ে ডাকছে, আপনাদের সবাই ঘুমানোর সুযোগ করে দিচ্ছে। হুম কম 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 আসতেছে, আমি রাস্তা ফাঁকাই পাইছি, এমনিও রাস্তা ফাঁকাই থাকে, সকালবেলা তো খুব একটা জ্যামজট হয় না, সকালে আপনারা জ্যাম পান আর কি। হ্যাঁ 9টার পর থেকে এটা কি হচ্ছে, এ কি দেখাচ্ছে রে, এই ল্যাপটপের সমস্যা, অনেক সমস্যা, অনেক, আমি অনেক বলছি, অনেক বলছি, আমি বলছি ভাই, আমি অনেকবার বলছি, এরা কোনো কথাই শুনে না আমার। আমি যতটুকু বুঝতেছি এমনই থাকবে, যে যে বললেন না যে আর একটা ব্যাচ করাবেন কিনা, এই যে এইসব টার্মস অ্যান্ড কন্ডিশন ঠিকঠাক না হলে আমি করাবো না ব্যাচ, সোজা কথা। আমি তো জানতাম না এই পরিস্থিতি, নাহলে তো আমি আসতাম না। না বিষয়টা এরকম না, বিষয়টা হচ্ছে ল্যাবের পিসি খারাপ থাকে ঠিক আছে, বাট মানে যা অবস্থা, হ্যাঁ আমার সিলেবাস আমি শেষ করবো কিভাবে, অর্ধেক সময় আপনারা আমি দেখি একজন উঠতেছেন নষ্ট পিসি, তারপর আটাতে যাচ্ছেন, আটাতে যাচ্ছেন, যাচ্ছেন যাচ্ছেন যাচ্ছেন, কোনো ভূক্ষেপই নাই, যেতে যেতে ক্লাস শেষ।
আচ্ছা, এটা গেল। হ্যাঁ, এবার ভি লুকআপের ক্ষেত্রে আমরা যেটা করি, এগুলো ডিলিট করে দিই। দেখা যাচ্ছে যে এই যে আমার এই কয়েকটা যে জিনিস, এটাকে নেম হেল্পার টেবিল লিখলাম। হ্যাঁ, আপনারা যদি কারো পিসিতে এক্স লুকআপ থাকে সেক্ষেত্রে আর ভি লুকআপে যাওয়া দরকার নাই, কিন্তু কোনো কোনো পিসিতে এক্স লুকআপটা থাকে না, সেক্ষেত্রে থাকে না বলতে মানে পিসিটা আপগ্রেড না, সেজন্য থাকে না। যেমন আপনাদের অনেকগুলো পিসিতে যেমন পান নাই, পাওয়ার পয়েন্টের অনেক কিছু পান নাই, মনে আছে? দুই একটা পিসিতে এরকম হয়েছে না যে পাওয়ার পয়েন্টের অনেক কিছু নাই, বা আপনাদের বাসার পিসিগুলোতে নাই, সেক্ষেত্রে এক্স ভি লুকআপ। হ্যাঁ, অনেক ঝামেলা আছে। তো দেখেন ভি লুকআপের ক্ষেত্রে আমরা বলবো যে ভি লুকআপ, এবার লুকআপ ভ্যালু কে, আবারও সেই ম্যাক্স, তাই না? ম্যাক্স, এটার থেকে ম্যাক্স কে বের করবে, তাই না? ম্যাক্স। এবার টেবিল অ্যারে, টেবিল অ্যারে কোনটা? পুরাটা, নেম থেকে এরা পুরাটা টেবিল অ্যারে। হ্যাঁ, এবার কলাম ইন্ডেক্স নাম্বার কত বলেন? 2, ঠিক আছে। তারপরে 0। দেখ, হ্যাঁ ভি লুকআপ বের করে দেখি কি আসে, কিছু আসে। হ্যাঁ, সেটাই ভাবতেছি ভাবছি। ভি লুকআপ ম্যাক্স এত, কলাম ইন্ডেক্স নাম্বার, ভুলবার করলাম নাকি এখানে? কোনটা দেখি, দাঁড়ান দাঁড়ান। হ্যাঁ, পাশের সেল তো বুঝলাম, সেটা বুঝলাম, কিন্তু পাশের সেল যেটা লেখি না, তো পাশের সেল তো ম্যাক্সিমাম দিয়ে বের করে দিচ্ছি। 355কে সার্চ করো, তাই না? পাশের সেলে যে ভ্যালুটা আছে তাকে তো বলেই দিচ্ছে যে 355। কলাম ইন্ডেক্স নাম্বার কত? 1 2, 2 তো ঠিক আছে না, আর 0। করে নি, দাঁড়ান তারপর দেখাচ্ছি। ভি লুকআপটা এক্স লুকআপ দিয়ে হচ্ছে কি ম্যাক্স, তারপরে কি টোটাল রানের কলাম, কমা দিয়ে নামের কলাম 0 0 দিবেন। আপনি মনে দিতে ভুল করছেন কোনটা, একটা করে বেশি হয়ে গেছে। আচ্ছা, এবার রেটিং এ দেখেন, একটু দেখেন। হ্যাঁ, তারপর আমি বলতেছি। রেটিং এ দেখেন, রেটিং এ একটা মজার জিনিস শিখেন, এগুলো হচ্ছে জাস্ট একটু শিখা আর কি। দেখেন রেটিং এ বলতেছে যে আমাদের আবার জার্সি নংটা আছে, মানে আরেকটা ইম্পর্টেন্ট ফর্মুলা রয়ে গেছে, এজন্য আমি আগাচ্ছি, পরে আমি ভি লুকআপটা দিয়ে দিচ্ছি। রেটিং এ বলতেছে যে আমার প্লেয়ার উইল গেট 100-এর বেশি যদি হয়, টোটাল রান যদি 100-এর বেশি হয়, তাহলে স্টার পাবে কয়টা? একটা। আর যদি 100-এর নিচে হয় তাহলে স্টার পাবে 0। এখন খেয়াল করেন, আমি যদি এখানে রেটিং করতে যাই তাহলে আমি লিখব যে ইফ, যে আমার টোটাল রান যদি 100-এর উপরে হয় তাহলে দিবা হচ্ছে, না 0-র উপরে হয়, সরি 100-এর উপরে না, 100-এর উপরে, ফর ইচ 100 রানের জন্য কি বলছে? 1। তাহলে 100-এর উপরে বা 100-এর সমান যদি হয় তাহলে দিবা কটা? একটা স্টার। বা স্টার যদি লিখতে হয়, আপনি ধরেন এ প্লাস লিখবেন, তাহলে কি লিখেন? এই যে এ প্লাস, এভাবে লিখেন না? আদারওয়াইজ 0, তাই না? এভাবে লিখি না? মানে এ প্লাসের জায়গায় আমি যদি স্টার লিখতে যাই তখন কি লিখবো? জাস্ট এই কোটেশন সাইনের ভিতরে
স্টারটা দিয়ে দিব, হ্যাঁ, যেটাকে আমরা ইনটু বলতে পারি। যদি আপনি এই স্টারটা না দিতেন তাহলে ও ইনটু ধরে নিত, ইনটু মানে গুণ ধরে নিত, গুণ। ঠিক আছে, স্টারটা দিলেন তার মানে এটা হচ্ছে এই, এটা কিন্তু সূত্র না, কোথায় লেখেন না, ঠিক আছে এই। আচ্ছা, তাহলে যারা 100 নিচে আছে তারা 0 পাইছে, কিন্তু ও তো পাওয়ার কথা 2টা স্টার, 3 স্টার উপরে হলে 3টা স্টার পাওয়ার কথা, আমি মাত্র দিছি একটা। তাহলে এটা আমরা এভাবে লিখতে পারি, ইফ ইফ দিয়ে লিখতে পারি। ইফ যদি 100-এর উপরে হয় তাহলে একটা স্টার, ঠিক আছে, বা এইভাবে লিখতে পারি, একটু চেঞ্জ করে লিখতে পারি যে 100-এর নিচে যদি হয় তাহলে কি দিব, 0। আর আদারওয়াইজ এবার আপনি দিবেন, আদারওয়াইজ কি, ইফ যদি J6 200-র নিচে হয় তাহলে দিবা হলো একটা স্টার, লিখতে পারি না? এভাবে যদি 1000-এর উপরে হয় তাহলে কতগুলা ইফ লিখতে হয় দেখেন, আমি এখানে 2টা স্টার দিবে না, 200-র নিচে হলে কয়টা স্টার, একটা স্টার। এবার আবার ইফ 200 300-র নিচে হলে 2টা স্টার। এভাবে তো লিখতেই হবে, লিখতেই হবে, লিখতে হবে, তাই না? ভেজাল না? লিখতে পারি, পারি না যে তা না, লিখতে পারি, বাট এটা একটু ভেজাল। এই কারণে আমরা একটা স্মার্ট ওয়ে চিন্তা করব যে যাই এখানে যাই রান থাকুক ও অটোমেটিক স্টার বসায় দিবে, যাই রান থাকুক অটোমেটিক কি করে দিবে, স্টার বসায় দিবে, আমার এই 200-300 হিসাব করতে হবে না। এর জন্য আমরা কি করব, এই যে টোটাল রানটা আছে একে আমরা, এই যে টোটাল রানটা আছে এগুলো বাদ দিলাম, আমি পরে এগুলো দেখাচ্ছি, এক্স লুকআপ, ভি লুকআপ, এসবের কাম আমরা এখানে যে 240 আছে একে যদি আপনি ভাগ করেন 240 ডিভাইডেড বাই 100 তাহলে কি আসলো, 2.4। এবার আপনি যদি আরেকটা ফাংশন আছে 240-টা 100 দিয়ে ভাগ করছি নর্মাল, হ্যাঁ, এবার আমি যদি বলি ইজ ইকুয়াল টু ইন্ট এই নাম্বারটা, তাহলে 0.5 ইন্টিজার ভ্যালু নেবে, 0.4 কি সরাইয়া দিবে, শুধু ইন্টিজার ভ্যালু নেবে, ঠিক আছে। তাহলে কি হলো যে আপনি 240-কে আপনি এরকমও লিখতে পারেন যে ইন্ট J6 ডিভাইডেড বাই 100, তাই থাকবে, তাকে কয় দিয়ে ভাগ করবে, 100 দিয়ে ভাগ করবে। কেন 100 দিয়ে ভাগ করলাম, ওই যে ফর ইচ 100 রান একটা করে স্টার, যদি বলতো ইচ 50 রান একটা করে স্টার তাহলে আমরা 50 দিয়ে ভাগ করতাম, ঠিক আছে। তা হয়ে গেল, 2 সংখ্যা পেয়ে গেলাম, এবার স্টার করতে হবে, তাই না, স্টার বানাইতে হবে, 2টার জন্য 2টা স্টার দিতে হবে। বা এখানে যদি আপনার J6-এর জায়গায় যদি যে কত আছে এটা J11 তাহলে কয়টা স্টার হবে, 3টা স্টার। এখন যদি কারো রান 500 হয় 3 ম্যাচে তাহলে সে 5টা স্টার পাবে, ওকে। আচ্ছা, এবার এটা 3.5, এটা কি হচ্ছে, ও আচ্ছা এটা হচ্ছে চেঞ্জ করি নাই, আগেরটা ম্যানুয়াল করতে করতে সব উল্টাপাল্টা হয়ে গেছে, এই 3টা স্টার, ওকে। এবার আরেকটা ফাংশন আছে রিপিট, REPT, আর না রিপিট বানান তো REPET, এখানে আর ই দাঁড়ান রিপিট, এই যে REPT, রিপিট, রিপিটে বলে যে তুমি একটা ধরেন মিশকাত নামটা কতবার প্রিন্ট করবা, আমি বলে দিলাম যে মিশকাত নামটা 8 বার প্রিন্ট করো, মিশকাত নামটা 8 বার প্রিন্ট করো, এই যে মিমি 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 মিশকাত 8 বার প্রিন্ট হয়েছে, মিশকাত নামটা 8 বার প্রিন্ট করো। আপনি যদি এটাকে একটু বড় করেন, এই যে দেখছেন 8 বার হয়েছে, এই যে কমাতেই হয় নাই, বাট 8 বার প্রিন্ট হয়েছে মিশকাত নামটা। আপনি যদি বলেন না মিশকাত না, আমি A+কে 8 বার প্রিন্ট করব,
রিপিট হবে, রিপিট 8 বার প্রিন্ট হবে। হ্যাঁ, সবগুলো বোঝা যায় না, 3 বার দিই, 5 বার দিই, তাহলে বুঝতে পারবেন। এই যে 5 বার প্রিন্ট হচ্ছে, ঠিক আছে। এখন তাহলে আমরা কি করব, এই যে ইন্টিজার ভ্যালুটা পাইছি, কপি করলাম ইন্টিজারে যেটা পাইছিলাম, তাহলে আমরা লিখি, আপনারা তো কনফিউজ হয়ে যাচ্ছেন, আমি লিখি রিপিট আরপিটি, রিপিট টেক্সট হচ্ছে কি স্টার, আবার প্রিন্ট হবে, হ্যাঁ সূত্র, যে 6কে থেকে ডিভাইডেড বাই 100 করে যতবার পাবে ততবারই প্রিন্ট হবে। 2 বার পাইছে, 2 বার প্রিন্ট হয়েছে। আবার দেখাই, রেটিংয়ে এসে রেটিং না লিখবো রিপিট আরইপিটি, রিপিট তুমি কাকে প্রিন্ট করো, ওমা তুমি কে, স্টারকে প্রিন্ট করো যতবার তুমি যে 6কে যতবার পেয়েছো। আচ্ছা, এত 2.4 চলে আসে না, আমি ইন্টিজার করে দেই, যে ইন্ট যে 6 ডিভাইডেড বাই 100। এবার দেখেন আপনি আসলো যার 240 মানে 300 নিচে 2টা স্টার, হ্যাঁ, তারপরে 75 এর জন্য ব্ল্যাঙ্ক, কেন ব্ল্যাঙ্ক, ও আমি তো কিছু বলিনি, তাই না, 100 দিয়ে ভাগ করলে তো কিছু পায় না, তাহলে আমি বলে দেই যে ভাই রিপিট ফাংশন কাজ করবে, এইটুকু কপি করেন, যদি বেশি প্রবলেম মনে করেন কাট করেন, ইফ যদি টোটাল রান 100-এর নিচে হয়, বা হ্যাঁ 100-এর নিচে হয়, তাহলে কি দিবেন 0, আদারওয়াইজ রিপিট করেন, কি আছে সেটা দেখে দেখে রিপিট করেন। কি, যে 6-এ যদি 100-এর নিচে কোনো রান পান তাহলে দিবেন কি 0, আর যদি 100-এর উপরে পান তাহলে সেটাকে 100 দিয়ে ভাগ করে যা পাবেন তাহলে রিপিট করেন। ইন্টিজার হচ্ছে ওই 2.4-কে সরানোর জন্য, 0.4-কে সরানোর জন্য। হ্যাঁ, এবার দেখেন আমি যদি দেই, এবার 0 আসবে, আর বাকি যা হিসাব কিতাব আছে ঠিক মতো হবে। এবার আমি ধরেন আমি যে 110 পাইছে এর আমি বললাম যে সে 250 করছে, তাহলে দেখেন লেয়ার অফ দ্য ম্যাচও চেঞ্জ হয়েছে, সাথে সাথে তার স্টারের গুলাও চেঞ্জ হয়ে গেছে। বুঝতে পারছি, ম্যানুয়াল হয়ে গেছে পুরো জিনিসটা, কোনো কোনো কিছু আর আমার উপর ডিপেন্ডেন্ট না, যা আসবে রান যা আসবে তার উপরই কাহিনী ঘটবে। বুঝতে পারছি, তাহলে এই পর্যন্ত যা কিছু করলেন এটা হচ্ছে আপনার কিছু জিনিস নতুন শিখলেন, আর কিছু জিনিস কি নর্মাল যোগ বিয়োগ, ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, এবার আপনারা যেটা করেন, আমি এটা জার্সি নোট আজকে দেই করি, এখন করব নাকি একটু এটা এডিট করে তারপর করবেন, এটা করে করেন তাহলে মাথাটা একটু ফাঁকা থাকবে, জার্সি নং একটু বোঝার ব্যাপার আছে তাহলে পারবেন, সমস্যা নেই, ঠিক আছে, আপনারা এইটুকু করেন, আমি সূত্রগুলো দিয়ে দিচ্ছি। কি হয়েছে, কোনো সমস্যা দুই বান্ধবীর? জি জি, দেই দেই দেই, ইফ 100-এর নিচে যদি হয় তাহলে 0, আদারওয়াইজ রিপিট। কি রিপিট করবে, যে 6-এ যাকে পাবে তাকে রিপিট করে দিবে। আচ্ছা, যাদের এক্স লুকআপ নাই, আমি আমি ব্যবস্থা করতেছি, দাঁড়ান।
অবস্থা দেশের? দেশের খবর দেন আমাকে। জন্য আরেকটা বুদ্ধি আছে, সেটা হচ্ছে এটা একটু কমপ্লেক্স, তাও বুঝেন। প্রথমে আমরা ম্যাক্স বের করছি, যাদের নাই প্রথমে আমরা কি বের করছি? ম্যাক্স, তাই না? এবার ম্যাচ নামে একটা ফাংশন আছে, এই যে দেখেন ম্যাচ, MATCH, ম্যাচ। ম্যাচ মানে ম্যাচ করানো আর কি। হ্যাঁ, ম্যাচ করাতে বলতেছে লুক আপ ভ্যালু। লুক আপ ভ্যালু, লুক আপ ভ্যালুকে ওই যে ম্যাক্সিমাম যে পাইছি, ম্যাক্সিমাম ম্যাক্স, এটা ঠিক আছে, ম্যাক্সিমাম যাকে পাইছি। এবার বলতেছে লুক আপ অ্যারে, কোথায় দেখবো? একই, হ্যাঁ এখানে তো ম্যাচকে দেখবো, তাই না? ম্যাক্সিমাম যে, এখানে চলে আসেন মিসকাত, ম্যাক্সিমাম যে তাকে কোথায় খুঁজবো? এইখানে নেমের ঘরে খুঁজবো? যে লুক আপ অ্যারে মানে কোথায় খুঁজবে? টোটাল রানের এখানে একই কথা, ওই লেক্স লুকআপের মতোই। হ্যাঁ, খুঁজলো, খুঁজে এবার আপনাকে একটা আউটপুট দিবে। ম্যাচ টাইপকে আপনি এক্স্যাক্টলি ম্যাচে দিয়ে দিলেন বা অ্যাপ্রক্সিমেটলি ম্যাচে দিবে আপনাকে 5। 5 নাম্বার মানে কি? 5 মানে কি? 5 হচ্ছে এই যে দেখেন ঘুরে, হ্যাঁ 1 2 3, না সিরিয়াল নাম্বারও বলতে পারেন অথবা এইভাবে গুনেন 1 2 3 4 5। হ্যাঁ, যদি আমি ওর নাম্বারটা এমনি মুশফিকের রান কত নরমালি 110 নরমাল, মুশফিকের প্রথম ম্যাচে 110, সেকেন্ড ম্যাচে 110, তাহলে সাকিবুল হাসানের রান হচ্ছে সবচেয়ে বেশি। যে বেশি তাকে তার ইয়ে নাম্বারটা, রো নাম্বারটা বলে দিচ্ছে আপনাকে। রো, রো মানে অবস্থানটা বলে দিচ্ছে, কোথায় অবস্থান করতেছে সে, এই পুরো শীটে সে কোথায় অবস্থান করতেছে। আবার যদি এদিক থেকে গুনি 1 2 3 3 4 5 6, আবার যদি এদিক থেকেও গুনেন 1 2 3 4 5 6, বুঝতে পারছেন? যদি আমি একে বেশি রান দিয়ে দিই, দেখি কি ঘটে। ঠিক আছে, ধরেন মানে ও হচ্ছে কলাম ইন্ডেক্স নাম্বারটা দেবে, তারপরে এটা বেশি হলে অত বেশি হবে না। ঠিক আছে, আচ্ছা তো দেখেন 6, এবার একটা সংখ্যা দিছে যে রোতে আছে। এবার ম্যাচ কি করলো? ম্যাক্সিমাম যে নাম্বারটা আছে সেটা কত নাম্বার রোতে আছে সেটা বলে দিল। এবার ইন্ডেক্স নামে একটা ফাংশন আছে, সে হচ্ছে বলে দিবে যে ওই করসপন্ডিং নেমটা কি, এই রো নাম্বারে কোন নেমটা বিলং করতেছে। তাহলে কি হবে? ম্যাচ যতটুকু আছে সেটা তো থাকবেই, কাট করেন, ছড়া দিছি। এবার ইন্ডেক্স নামে একটা ফাংশন লিখেছি, এটা কমপ্লেক্স। এবার অ্যারে কে কাকে খুঁজতেছি? নেমের ঘরে খুঁজতেছি বা জার্সি নং খুঁজতেছি, তো নেমের ঘরে খুঁজতেছি, তাহলে অ্যারে চিনিয়ে দিলাম যে এই ঘরে তুমি কাকে খুঁজো? 6 কে খুঁজো, 6 পেয়েছিলাম, দিয়ে দিছি। হ্যাঁ, সবাইকে এভাবে সিরিয়ালে নামটা উঠাবেন। প্রথমে মুন্নি, মুন্নির পরে মিথিলা, মিথিলার পরে এভাবে উঠে, মানে আপনি 2 ভাগ তো ওনারা করে দিবে অ্যাসেসমেন্টের আগে। হ্যাঁ, যাকে দিছি মিশকাতকে, মিশকাতা তো মিথিলাকে দিছি, মিথিলা। হ্যাঁ, এভাবেই দেন। আপনি এইভাবেই যদি মানে তুলেন, রেজিস্ট্রেশন করেন, তাহলে 2-1টা শাফেল হয়, বাট মোটামুটি সিরিয়াল এরকমই থাকে। হ্যাঁ, ওভাবেই করেন। আচ্ছা তো ঠিক মতোই তো দিছি, পিছনে না ঠিকঠাকই দিছি। আর ওই দুটার দিছি এক্সট্রা, ওই যে তাবাসুম, ওটাকে আপনি চাইলে করতে, ওটা করবো না, তাহলে তোরা বাদ। তাহলে ওটা বাদ দিয়ে বাকি সবাইকে লিস্ট ওদেরকে তো দেখে, আমি শুনে লিস্ট ওদেরকে দেখে ওদের নাম ধাম ঠিক মতো আছে কিনা, মানে আমি আমাকে 2টা মিনিট সময় দেন, ঠিক আছে?
আগে লিস্টটা দেখি, হ্যাঁ একটু লিস্টটা একটু ইম্পর্টেন্ট। আচ্ছা, ম্যাক্সিমাম টোটাল রানের ম্যাক্সিমাম। এবার টোটাল রানের ম্যাক্সিমাম হওয়ার পরে এই ও বলতেছে যে এই ম্যাক্সিমাম সংখ্যা যে 355 পাচ্ছ, তাকে কোথায় খুঁজবা? টোটাল রানের ঘরেই খুঁজবো এবং 0 দিয়ে দিব, অটোমেটিক, না দিলেও হয়। ঠিক আছে, আচ্ছা খুঁজে ও আমাকে বললো যে 6 নাম্বার রোতে 355 আছে। এবার ইন্ডেক্স মানে কি? ইন্ডেক্স মানে ইন্ডেক্সিং করা বলে না? ইন্ডেক্স মানে কি? ধর সূচিপত্র থেকে আমি বলে দিই না যে এত নাম্বার ইন্ডেক্স, ইন্ডেক্সিং অর্থাৎ 6 নাম্বার রোয়ের যে মানুষটা তার নামটা বের করো, তখন নামের ঘরটা চিনিয়ে দিছি, আর এখান থেকে তো 6 প্রিন্ট হয়ে আসবেই, তাহলে এখানে পাবে ও 6, আর এখানে 6 এর যে নামটা আছে তাকে দিয়ে দেবে। এটাই, বুঝতে পারছেন? এটা বুঝতে সোজা কিন্তু করতে কঠিন আর কি, করতে কঠিন। হ্যাঁ, আচ্ছা তাহলে এটা গেল। আর আরেকটা হচ্ছে ভিলুকআপ বাদ দেন, ভিলুকআপ বাদ দেন। এবার আমরা নেক্সট যে ইম্পর্টেন্ট জিনিসটা, আপনারা হেল্পার টেবিল লাগছে না, তারপর আমি ভিলুকআপ দিয়েও দেখাই দিব, যাতে 3টা প্রসেসে আপনি পারেন, যে যেই প্রসেসে পারবেন সে সেই প্রসেসেই করবেন। আর এটা কিন্তু তেরা বেঁকা আছে, বলছে যে কাউন্টার ক্লকওয়াইজ, এই যে অ্যাঙ্গেল কাউন্টার ক্লকওয়াইজ এভাবে প্রিন্ট করতে হয়, এখানে বলা আছে দেখেন। বলছে যে প্লেয়ার অফ দ্য সিরিজ বের করো, নাম বের করো এবং ওরিয়েন্টেশন দাও কাউন্টার ক্লকওয়াইজ এবং বোল্ড। এই যে এই যে এই যে এই যে এটা অ্যালাইনমেন্টে গিয়ে, ঠিক আছে, এই যে এই নর্মাল ছিল, ধরেন নর্মাল যদি দেই, যদি আপনি বেঁকা দেন এই, আবার যদি দেন এই, আর নর্মালি তো থাকেই। ঠিক আছে, বুঝতে পারছেন? এই, আচ্ছা এবার এটার পরে আমাদের জার্সি নংটা বাদ গেল। আমরা জার্সি নংয়ে আমি বলেছি যে JN45, JN45, রাইট? এবার JN এর ভিতরে আপনার এইটুকু হলো, আরে কি করলাম, এইটুকু হচ্ছে লেফট আর এইটুকু হচ্ছে রাইট, রাইট, রাইট সাইড। এখন প্রথমে যেটা বলছে যে আমার এটা হবে 4 ডিজিট, জার্সি নামটা কত হবে? 4। তাহলে 1 2 3 4, তার জন্য আমি ফাংশন লিখবো কি, যে ইজ ইকুয়াল টু লেন, আমার যে জার্সি নংয়ের ঘরটা আছে এটা কত, B6, তাই না? B6 লেখা লাগবে না, আপনারা দেখেন আগে। B6 ইজ ইকুয়াল টু 4, B6 ইজ ইকুয়াল টু কি 4, 4 ডিজিটের জন্য। ঠিক আছে, এবার এর সাথে আপনি যদি বলেন যে অ্যান্ড দিতে হবে, আমরা আরেকটা জিনিস দেখি, যেমন ধরেন লেন 4, এটা একটা হবে, এইটুক জার্সি নংও যদি দেন তাও কিন্তু আপনাকে কাজ করবে। এবার আমি একটা বলছিলাম কি ইজ নাম্বার, তাই না? ইজ নাম্বার হলে কি এটাতে কি দিবে, ট্রু দিবে না ফলস দিবে? ইজ নাম্বার B6 যদি দেই কি দিবে? না, কেন ফলস দিবে? লেটার আছে, রাইট? তাহলে আমাকে এটাকে ইজ নাম্বারকে আবার ভাগ করতে হবে, ভাগ তো অবশ্যই করতে হবে, ঝামেলার জন্যই তো দিছে। লিখতে হবে ইজ নাম্বার, এটা অনেক কমপ্লেক্স সূত্র। ইজ নাম্বার, এবার বললেন ইজ নাম্বারের ভিতরে আমরা কি লিখে দিই, B6 লিখে দিই না? এবার সরাসরি B6 লিখবো না,
বলবো ইজ নাম্বার, তুমি ভ্যালু চেক করো, ভ্যালু নামে একটা ফাংশনকে কল করব। তারপর ভ্যালুর ভিতরে বলবো এই ভ্যালুকে লেফট আর রাইটে ভাগ করব। ইজ নাম্বার, আমরা সরাসরি B6 লিখে দিই না, B6 লিখবো না, ইজ নাম্বার ভ্যালু, ভ্যালু ইজ নাম্বার ভ্যালু, ভ্যালুর ভিতরে এবার নিউমেরিক সংখ্যা কোথায় আছে? হ্যাঁ, কোথায় আছে? রাইটে। তাহলে রাইট নামে একটা ফাংশন আছে। ওকে, ইজ নাম্বার ভ্যালু রাইট। এবার রাইটেও একটা ফাংশন বলতেছি, গেল রাইট, কার রাইট? B6, যাকে হোল্ড করতেছে B6, কয়টা সংখ্যা আছে রাইটে? কয়টা সংখ্যা আছে? দুইটা, তাহলে 2। এবার ব্র্যাকেট ক্লোজ। ইজ নাম্বার কেন? ইজ নাম্বার অনলি নিউমেরিক সংখ্যা নিয়ে কাজ করে, এজন্য ইজ নাম্বার, ইজ নাম্বারের পরে ভ্যালু, ভ্যালুর পরে ওই ভ্যালুর রাইট সাইডটা, ওই ভ্যালুর রাইট সাইডটা, রাইট সাইডটা কার রাইট সাইড? B6 এর রাইট সাইড। আগে সরাসরি ইজ নাম্বার B6 লিখে দিতাম, এখন কি বলতেছি ইজ নাম্বার তুমি ভ্যালু, ভ্যালুর ভিতরে রাইট সাইডকে টার্গেট করো। আপনার যদি হইতো 4565, আরো যদি হইতো 4546, তাহলে কত লিখতাম? ইজ নাম্বার ভ্যালু রাইট B6 কত লিখতাম? 4। ঠিক আছে, আচ্ছা, তাহলে 2 আছে, তাহলে লেফট সাইড দিয়ে কি হবে? এবার কমা দিয়ে লিখবেন লেফট। এটা আবার ইজ নাম্বারের ভেতরে না, এটা বাইরে। কেন? কারণ ইজ নাম্বার অলওয়েজ কি নিয়ে সংখ্যা করে? নিউমেরিক সংখ্যা নিয়ে। লেফট B6 2 ইজ ইকুয়াল টু JN, মানে সংখ্যাটা কি? সংখ্যাটা মানে JN, JN। ওকে, এটা কিন্তু উল্টা কোটেশন হয়েছে। হ্যাঁ, এটা ঠিক করে দেবো আমরা, ওখানে গিয়ে ঠিক করে দেবো। তাহলে এই যে উল্টা কোটেশন হলো, তাহলে এইটা একটা ফাংশন, এইটুকু একটা একটা সত্য, এইটুকু একটা সত্য, এই দুইটা সত্যই যাতে ট্রু হয় সেজন্য কি দিব বলেন? অ্যান্ড, সামনে একটা অ্যান্ড বসায় দেব। এই দুইটা সত্য যাতে ট্রু হয় সেজন্য একটা অ্যান্ড। ঠিক আছে, তারপরে আবার লেন্থ আছে না, কমা দিয়ে লেন্থ আরো আছে, ইজ ইকুয়াল টু কত? আরটা আছে কি? ইউনিক, ইউনিক আছে না? ইউনিক হইতে হবে। হ্যাঁ, আপনি যদি না পারেন, আপনি যদি এইটুকু লিখেন, তাহলেও অ্যাসেসর আপনাকে কি দিবে? মার্কস দিবে। কেন? কারণ আপনি ভ্যালিডেশন বুঝেন যে কোথায় গিয়ে ভ্যালিডেশন করতে হয়। কিন্তু আমি দেখছি বেশিরভাগ ক্ষেত্রে সবাই পেরে যায়, কারণ এটা অনেকগুলো টুলসে আছে, এটাতে আছে, কালকে যেটা ছিল ওটাতে ছিল, আবার উইকলি ওয়েস্ট করবো ওখানেও ছিল, 3টা সিটে আছে। তো তখন প্র্যাকটিস করতে করতে পেরে যায়। ঠিক আছে, এবার কাউন্ট ইফে কি? কাউন্ট ইফ, কাউন্ট মানে গণনা করে, আর কাউন্ট ইফ মানে কোনো শর্ত সাপেক্ষে গণনা করবে। তা লিখি, দেখেন কি করে। কাউন্টটাকে বুঝাইতে হবে, কাউন্ট ইফটা একটু বুঝতে হবে। এখানে আপাতত থাকুক, এখানেই থাকি, স্টপ রাখি। কাউন্ট ইফ হচ্ছে, এবার আমি একটু এক্সেলে যাই, গিয়ে বলি যে আমার 5 6 9 আছে। হ্যাঁ, এবার আমি বলবো যে কাউন্ট মানে মানে কি 3টা সংখ্যা গুঁড়ো করে দিবে। এবার কাউন্ট ইফ কি করবে? একটা রেঞ্জ চাচ্ছে আমার কাছে, একটা রেঞ্জ চাচ্ছে, এই যে রেঞ্জ। হ্যাঁ, লক করে দিলাম, কমা দিলাম,
ক্রাইটেরিয়া বলতেছে। আপনি বলে দিলেন যে 4 কয়বার আছে, 4 সংখ্যাটা কয়বার আছে, দিলাম 4। কি বলবে আউটপুট হিসেবে, কি বলতে পারে? একবার আছে। এবার আমি আরেকটা 4 বানালাম, 2 আসছে। এখন আমাকে বলতেছে যে ইউনিক, তার মানে কাউন্ট ইফ লেস দেন কত হতে হবে? 1। 1 এর নিচে কয়জন আছে? 0 হয়, তারপরে হলো না। আমার হতে হবে লেস দেন 2। 2 তে কয়টা আছে? 2 এর পরে কয়জন আছে? 0 আর 1, আইদার থাকবে না অথবা একটা থাকবে। আমি যদি বলে দেই কাউন্ট ইফ লেস দেন 2, ফলস। কেন ফলস আসলো? একটু আগে সংখ্যা দিছে, এখন কেন ফলস দিল? আমি একটা কন্ডিশন দিছি না, কন্ডিশনের অর্থ হইতে পারে ট্রু অথবা ফলস। এখন আমি যদি বলে দেই যে না এটা হবে, তাহলে কি দিবে? ট্রু, একবার আসে। আবার আমি বলে দিই যে 0, তাহলে ট্রু। কেন? একবারও নাই, 4 একবারও নাই। আচ্ছা, আমি এখানে 4 না বলে এটা বলতে পারি না, এই সেলে যেটা আছে সেটাকে কাউন্ট করো, এই সেলে যা আছে তাকেই পুরো রেঞ্জে চেক করো যে কয়বার আছে। বলে দিতে পারি না, সরাসরি 4 না বলে 4 যে সংখ্যাটাকে, মানে যেই সেলটাকে কন্টেন্ট, মানে যেই সেল 4কে কন্টেন্ট করতেছে তাকেই তো বলে দিতে পারি। এই এবার যদি আমি একটা 4 দিয়ে দেই, কত দিবে? 2 দিবে, কারণ একবার আছে। 0 একটা সংখ্যা, 0 ট্রু, একবার আছে। 0 যদি আরেকটা দিয়ে দিই তাহলেই বলবে ফলস। এখানে এখন যাই দিবেন তাকেই চেক করবে। আপনি যদি বলেন 7 কয়বার আছে? ট্রু, একবার আছে। আপনি যদি বলেন 7 3 বার আছে, ফলস। মানে আরো ডাইনামিক হয়ে গেল। একটু আগে আমি সংখ্যা বলে দিছিলাম, এখন আমি একটা সেল বলে দিচ্ছি। তাইলে আমার যেটা করতে হবে, এই যে আমি এটা লিখছি এই জিনিসটাই আমাকে ওখানে পেস্ট করতে হবে। কিভাবে পেস্ট করব? আমি এবার পুরো সূত্রটা এভাবে লিখি। আপনারা পুরো সূত্রটা ডাটা ভ্যালিডেশনে গিয়ে লেখার আগে আপনারা নিজেরা একবার এখানে ট্রু ফলস এনে নেবেন। কোথায়? এই যে এই পাশে ট্রু ফলস এনে নেবেন। কি হলো? আচ্ছা দেখেন, জার্সি নঙে লিখবো, রাইট? ট্রু ফলস আনবো, তাহলে কি লিখবো, কিভাবে লিখবো দেখেন। প্রথমে লিখবো অ্যান্ড, না কাউন্ট ইফ না, একবার পুরোটা শুরু করতেছি। অ্যান্ড প্রথমে আপনি ছোটটা দিয়ে লিখবেন যে লেন b6 ইজ ইকুয়াল টু কত? 4, কমা অ্যান্ড কেন দিলাম? ওই যে একাধিক সূত্র লিখবো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ এইভাবেই। লেন 4। আচ্ছা একটু দূর থেকে বলে আসেন তো, আমরা তো আমাদের নামগুলো চেক করি নাই। নামগুলো চেক করা হয় না, এটা বলেন। আচ্ছা আমি এখনই হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। আমি একটু কথা, তাহলে দেখেন আমরা কি করব। আমরা প্রথমে লিখব, প্রথমে অ্যান্ড মুখস্থ করবেন, অ্যান্ড দিয়ে লেন দিব, ঠিক আছে? লেন দিয়ে এটা দিয়ে দিব, দিয়ে b6 হবে না, না b7, ওই যে একটা ঘর নিছি, ইজ ইকুয়াল টু 4, 4 দিব, রাইট? তারপরে আমরা ইউনিকের জন্য কাউন্ট, কাউন্ট সিওইউএনটি, কাউন্ট ইফ দেব। কাউন্ট ইফ দিয়ে একটা রেঞ্জ চিনিয়ে দিব। রেঞ্জকে জার্সি নঙের পুরোটা রেঞ্জ, জার্সি নঙের পুরো রেঞ্জ F4 দিয়ে লক করব। এই লকটা মাস্ট, এই লকটা আপনাকে করতেই হবে, না হলে কি হবে, B7 থেকে B8 হয়ে যাবে, তখন আর B7 কে স্কিপ করে যাবে।
এই লক মাস্ট লিখে রাখেন। কাউন্ট ইফে যে লকটা করে, রেঞ্জের জন্য যে লকটা করে সেটা মাস্ট। আর ক্রাইটেরিয়া কি? প্রথমে B7, তারপর B8, তারপর B9, এইগুলোর মধ্যে ইজ ইকুয়াল টু 1 দিতে পারেন অথবা লেস দেন 2। ইজ ইকুয়াল টু 1 মানে কি? 1ই একটা থাকতে পারবে। আর লেস দেন 2 মানে কি? আইদার থাকতে পারবে না অথবা একটা থাকবে, থাকলে একটা থাকবে। তাহলে আমার 4 ডিজিটের কাহিনী শেষ, ইউনিকের কাহিনী শেষ। এবার বসে বসে আলফা নিউমেরিকের জন্য লেখেন। ইজ নাম্বার, এক একজন দেখতেছে আর দীর্ঘশ্বাস করতেছে। দেখেন, ইজ নাম্বারের পরে আপনাকে সাজেস্ট করছে ভ্যালু, ভ্যালু, ভ্যালুর পরে ট্যাব দেন, তারপর দেন যে রাইট। মুখস্থ করেন, বুঝে বুঝে মুখস্থ করেন, সমস্যা নেই, আমিও তো মুখস্থ করছি। রাইট, রাইটের পরে এবার রাইট সাইডে আমার কি আছে? JN45। তাহলে আমার রাইট সাইডে আছে নিউমেরিক সংখ্যা। তাহলে B7, 2। হ্যাঁ, B7 2 কেন হলো? 45 এর জন্য। হ্যাঁ, 10 বা 45 এর জন্য। ঠিক আছে, এবার সবাইকে ক্লোজ, সবগুলো ফাংশনের ক্লোজ। রাইটকে ক্লোজ করছি, ভ্যালুকে ক্লোজ করছি, ইজ নাম্বারকে ক্লোজ করছি। ওকে, ওরা তো কালার করেই দিচ্ছে। কমা দিয়ে এবার লেফট, আবার B7, 2 ইজ ইকুয়াল টু JN। এবার এতগুলা যে লিখলেন, অ্যান্ড রয়ে গেছে না বাকি? এই অ্যান্ডের ক্লোজ কি আসছে? ফলস, কারণ আমরা কিছু দেই নাই। এবার আমি দিয়ে দেখি BN, ধরেন বাংলাদেশের B, তারপর N23 হবে? বলেন তো কি আসবে? ফলস না ট্রু আসবে? ফলস। হ্যাঁ, আমি যদি JN23 দেই তাহলে ট্রু আসবে। তাহলে এখানে যখন ট্রু আসবে তখন আপনারা কি করবেন? পুরো ফাংশনটাকে কপি করবেন, এটা বরাবর ডাটা ট্যাবে যাইতে লিখবেন না, কারণ আগে এখানে ট্রু এসে নিবে। এখানে আগে কি আনতে হবে? ট্রু আসলে দেন এটাকে কপি করে সবাইকে সিলেক্ট করেন, তারপর ডাটা ট্যাবে গিয়ে ডাটা ভ্যালিডেশনে যান, কাস্টমে গিয়ে ফর্মুলাতে গিয়ে জিনিসটা দিয়ে দেন, এবার ওকে মেরে দেন। এবার আপনি তুলতে থাকেন। আপনি চাইলে ডাটা ভ্যালিডেশনের উপরে কিন্তু এখানে কোনো কিছু ডিপেন্ড করতেছে না, খেয়াল করে দেখেন। হ্যাঁ, আপনি চাইলে ডাটা ভ্যালিডেশনটা পরেও করে নিতে পারেন। মানে আপনার এটা যদি প্রথমে করতে যান আপনার কনফিউজ হয়ে যাবেন, অথবা একটু না মিললে আপনি মানে ইয়ে হয়ে যাবেন, ভীত হয়ে যাবেন, হায় হায় আমার তো হচ্ছে না। এই জন্য সবসময় ক্যালকুলেশন করে দেন, আস্তে রিল্যাক্স মাথায় ডাটা ভ্যালিডেশনটা করেন। আর সূত্র তো এমনি মুখস্থ হয়ে যাবে, আপনারা তো মুখস্থ বস।